ওয়েলকাম টু সায়েন্স কামা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 8-এর থার্ড সামেটিভের ম্যাথমেটিক্সের ভিডিওগুলো আপলোড করা চলছিল। দেখো, এটা 13 নম্বর স্কুলের পার্ট 3-এর ভিডিও। পার্ট 2 কিন্তু তোমরা পেয়ে গেছো। এখানে তোমরা 6-এর দাগ থেকে 9-এর দাগ পর্যন্ত সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স কামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, 6-এর দাগের একটা কী বলেছে, প্রমাণ করতে হবে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ পরস্পর অসমান হলে বৃহত্তম কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হবে বা বৃহত্তর হবে। দেখো, এখানে আমাদেরকে দেওয়া আছে কি, ত্রিভুজ এবিসি, যে কোনো একটি ত্রিভুজ। তো ধরে নিচ্ছি এই বি কোণের পরিমাপ কার থেকে বেশি হবে, সি কোণের থেকে, অর্থাৎ এবিসি গ্রেটার দেন হবে এসিবি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে কি, এবিসি এর যেটা বিপরীত বাহু অর্থাৎ এসি, সেটা কার থেকে বড় হবে, এসিবি এর যেটা বিপরীত বাহু অর্থাৎ এবি, এবি এর থেকে বড় হবে। সেটাকে আমরা লিখব কিভাবে, এসি গ্রেটার দেন এবি। ঠিক আছে, এরপর এটা আমরা কিভাবে প্রমাণ করব। দেখো, এখানে আমাদেরকে দেখো, যখন এবি এসি এর থেকে ছোট প্রমাণ করতে হবে, অর্থাৎ এসি এবি এর থেকে বড় প্রমাণ করতে হবে, তখন আমরা প্রথমে ধরে নেব যে বড় নয়। যদি বড় না হয় তাহলে কি হতে পারে, সমান হতে পারে অথবা ছোট হতে পারে। তারপর আমরা কি দেখব, সমান এবং ছোট হলে অসুবিধা কি হচ্ছে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে না, অর্থাৎ এবিসি গ্রেটার দেন এসিবি হচ্ছে না। তখন আমরা বলতে পারবো কি, যে আমরা যেহেতু ভুল ধরেছিলাম, এসি গ্রেটার দেন এবি ধরিনি, এসি লেস দেন এবি বা এসি সমান এবি ধরেছিলাম, সেই জন্যই আমাদের এইরকম ঘটনা ঘটছে। অর্থাৎ এবিসি গ্রেটার দেন এসিবি হতে গেলে অবশ্যই এসিকে গ্রেটার দেন এবি হতে হবে। ঠিক আছে, এবার দেখো প্রমাণটা। ধরে নিচ্ছি এসি বাহুর দৈর্ঘ্য এবি অপেক্ষা বেশি নয়, বেশি না হলে সমান হবে অথবা ছোট হবে। তাহলে দেখো, যদি সমান হয়ে যায় তখন কি হয়ে যাবে, এই রকম একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। দেখো, এখানে কি এসি সমান এবি, তার মানে এসি এর যেটা বিপরীত কোণ অর্থাৎ এবিসি, সেটা কার সঙ্গে সমান হয়ে যাবে, এবি বাহুর যেটা বিপরীত কোণ অর্থাৎ এসিবি, তার সঙ্গে সমান হয়ে যাবে। কারণ আমরা কি জানি, ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলিও সমান হয়ে যায়। এটা হবে না, কারণ কি আমরা ধরেছিলাম বি কোণের মান সি কোণের থেকে বেশি, অর্থাৎ এই কন্ডিশন আমাদের ভুল হয়ে গেল। এবার দেখো, যখন আমরা ছোট ধরবো, এসি লেস দেন এবি ধরবো, তখন কি হয়ে যাবে, ছিল এইরকম একটা ত্রিভুজ এবিসি, যার ক্ষেত্রে এসি বাহু ছোট হয়ে গেছে কার থেকে, এবি বাহুর থেকে। তাই এসি বাহুর যেটা বিপরীত কোণ অর্থাৎ এ বিসি, সেটা কার থেকে ছোট হয়ে যাবে, এবি বাহুর যেটা বিপরীত কোণ অর্থাৎ এসিবি, তার থেকে। কারণ আমরা জানি ত্রিভুজের অসমান বাহুর ক্ষেত্রে ছোট বাহুর বিপরীত কোণ বড় বাহুর বিপরীত কোণের থেকে ছোট হয়ে যায়। এটাও হবে না, কারণ কি, দেখো এখানে লেস দেন হয়েছে, কিন্তু আমাদের ধরা কি ছিল, এটা গ্রেটার দেন হবে, সেই জন্য এই কন্ডিশনটাও আমাদের ভুল হয়ে গেল। তার মানে আমাদের কাছে একটাই সম্ভাবনা, আমরা কি ধরেছিলাম, যেটা ধরেছিলাম সেটা ভুল ধরেছিলাম। অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য এবি অপেক্ষা বেশি নয়, এটা যেটা ধরেছিলাম এটা ভুল ধরেছিলাম। অর্থাৎ আমাদের কি হয়ে যাবে, এসি এবি এর থেকে বড় হয়ে যাবে, তার মানে এসি গ্রেটার দেন এবি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি প্রমাণটা। দেখে নাও। এরপর 6-এর দাগের 2-এরটা দেখো, এখানে প্রমাণ করতে হবে একটি ত্রিভুজে তিনটি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। দেখো, আমাদের এখানে কাজ কি, আমাদের এখানে কাজ হলো ত্রিভুজ এবিসি যেটা ধরবো তার যে কোনো একটি বাহুকে বর্ধিত করব, তাহলে একটা বহিঃকোণ আমরা পেয়ে যাব। আর আমাদেরকে এখানে একটাই শর্ত মনে রাখতে হয়, যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে যেই বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়ে যায়। যদি আমরা এইটা মনে রেখে দিতে পারি তাহলেই কিন্তু আমাদের এই প্রমাণটি হয়ে যাবে। তাহলে দেখো, এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে ত্রিভুজ এবিসি যে কোনো একটা ত্রিভুজ, তোমরা পি কিউ আর বা এক্স ওয়াই জেড যা খুশি নাম দিতে পারো। তাহলে দেখো, এবিসি এর তিনটি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি প্লাস এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি সমান 180 ডিগ্রি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদের এখানে কাজ কি, এঁকে নিতে হবে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করব। ঠিক আছে, যার ফলে উৎপন্ন বহিস্থ কোণ কী পাচ্ছি, এসিডি। দেখো, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বহিস্থ যেই কোণ আমরা পেলাম এসিডি, সেটা কার সঙ্গে সমান হয়ে যাবে বললাম, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ সিএবি প্লাস এবিসি সমান কি হয়ে যাবে, এসিডি হয়ে যাবে। সেটাই আমরা লিখে নিলাম। সাইড নোট দিয়ে দিলাম, যেহেতু
ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়ে যায়। সেই জন্য এটা আমরা লিখতে পেরেছি। এবার আমরা কি করব, উভয় পক্ষে এসি বি দিয়ে যোগ করে দেব। দেখো ছিল আমাদের এরকম একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, এখানে ডি। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমরা কি পেয়েছি, এসিডি সমান পেয়েছি বিএসি প্লাস এবিসি। উভয় পক্ষে যোগ করব এই কোণটা। দেখো কালারটা চেঞ্জ করে দিলাম, এই কোণটা যোগ করব, অর্থাৎ এসিবি যোগ করব। তাহলে আমাদের কি এসে যাবে, দেখো এই কোণটার সাথে এসিডি এর সাথেও একবার এসিবি যোগ করব, আবার এদিকে অ্যাঙ্গেল এবিসি প্লাস বিএসি ছিল তার সঙ্গেও একবার এসিবি যোগ করে দেব। তাহলে ত্রিভুজের তিনটে কোণ আমরা পেয়ে গেলাম। দেখে নাও একবার, এ বি সি, এটা ডি। দেখো এই দিকটাতে আমরা পেয়ে গেছি এসিবি প্লাস এবিসি প্লাস বিএসি, অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণ পেয়ে গেছি। আর এখানে কি পেলাম, এসিডি তার সঙ্গে যোগ হলো এসিবি, তার মানে এখানে একটা 180 ডিগ্রি আমরা পেয়ে গেছি। তাহলেই আমরা বলতে পারবো অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি সমান 180 ডিগ্রি। কারণ এখানে কি ছিল, সি বিন্দুতে এবিসি, এই সি বিন্দুতে এসি বাহু কী ছিল, দণ্ডায়মান ছিল, সেই জন্য ওখানে এক সরল কোণ উৎপন্ন হয়েছিল। আর এক সরল কোণের মান তো 180 ডিগ্রি হয়, সেই জন্য এটা 180 ডিগ্রি হয়ে গেছে। তাহলে দেখো আমাদের প্রমাণ এসে গেল ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। ঠিক আছে, দেখো প্রমাণটা হয়ে গেল আমাদের। এরপর দেখো 6 দাগের 3-এরটা, এখানে প্রমাণ করতে বলেছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়। দেখো এখানে আমাদেরকে কি জানতে হবে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে যদি আমরা যোগ করি তৃতীয় বাহুর থেকে বড় পাবো। সেই জন্য আমাদেরকে প্রমাণটা কিভাবে করতে হবে, দেখো ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন করতে হবে। আমরা এ শীর্ষবিন্দু থেকে বিসির ওপর লম্ব অঙ্কন করেছি এডি। ঠিক আছে, দেখো ধরে নিচ্ছি ত্রিভুজ এবিসি এর সব থেকে বড় বাহুটি কি, বিসি। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে বাকি যেই দুটো বাহু রয়েছে এবি এবং এসি, তাদের দুজনের সমষ্টি সবথেকে বড় বাহুর থেকেও বড় হচ্ছে। ঠিক আছে, দেখো কিভাবে আমরা প্রমাণ করব, তার আগে কি অঙ্কন করেছি সেটা একবার বলে দেব। যে এ শীর্ষবিন্দু থেকে বিসির ওপর লম্ব অঙ্কন করেছি এডি, যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এডি লম্ব হয়েছে কার উপরে, বিসির উপরে। ঠিক আছে, দেখো অঙ্কন অনুযায়ী আমাদের এডি বিসির উপর লম্ব, সেই জন্য এই কোণটা এক সমকোণ হবে, আবার এদিকের কোণটাও এক সমকোণ হয়ে যাবে। দেখে নাও, এই কোণটাও এক সমকোণ হবে, এই কোণটাও এক সমকোণ হবে। প্রথমে আমরা এই ত্রিভুজটা ধরব, অর্থাৎ এবিডি ত্রিভুজ ধরব, তারপর আমরা এডিসি ত্রিভুজ ধরব। দেখো এবার অ্যাঙ্গেল এডিবি সমান এক সমকোণ হলো। আবার দেখো সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণ অপেক্ষা কত হয়, ছোট হয়ে যায়। সেই জন্য এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে এক সমকোণ, তা বাদে যেই দুটো কোণ রয়েছে দুটোই সূক্ষ্মকোণ। দেখো এডিবি এর মাপ এই দুটো কোণের থেকে বড় হয়ে যাবে, আমরা এই কোণটাকেই ধরছি শুধুমাত্র বিএডি। ঠিক আছে, তাহলে দেখো বিএডি এর থেকে বড় হয়ে গেল। এবার আমরা কি জানি, দুটো কোণ বড় ছোটোর ক্ষেত্রে কি শর্ত হয়, যেই কোণ বড় হবে তার বিপরীত বাহুও বড় হবে, যেই কোণ ছোট হবে তার বিপরীত বাহুও ছোট হবে। সেই জন্যই এখানে বড় কে হয়ে যাচ্ছে, এডিবি এর বিপরীত বাহু। দেখো এডিবি এর বিপরীত বাহু এবি, আর বিএডি এর বিপরীত বাহু রয়েছে বিডি। ঠিক আছে, দেখো এবি গ্রেটার দেন হয়ে গেল বিডি। সাইড নোট দিয়ে দিলাম দুটোর ক্ষেত্রেই। দেখো বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বড় হয়। আবার দেখো এই সাইডের ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এডিসি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা হচ্ছে সমকোণ। আমরা কি জানি, সমকোণ সূক্ষ্মকোণ অপেক্ষা বড় হয়, তাই এদের দুজনের থেকেই বড় হবে। আমরা শুধুমাত্র এটা নেব, অর্থাৎ ডিএসি নেব। ঠিক আছে, দেখো এই যে আমরা ডিএসি নিলাম, আর সমকোণটা কত, এডিসি ছিল। তাহলে আমরা আবারও একই কন্ডিশন অ্যাপ্লাই করব। এই কোণ দুটো বড় ছোটোর ক্ষেত্রে কী হয়, এদের বিপরীত বাহু দুটো একইভাবে বড় এবং ছোট হয়ে যায়। তাই এডিসি এর যেটা বিপরীত বাহু সেটা কার থেকে বড় হয়ে যাবে, ডিএসি কোণের বিপরীত বাহুর থেকে। দেখে নাও এডিসি এর বিপরীত বাহু কি রয়েছে, এসি, আর ডিএসি এর বিপরীত বাহু কি রয়েছে, সিডি। তাই এসি কার থেকে বড় হয়ে গেল, সিডি এর থেকে। দেখে নাও এসি বড় হয়ে গেল সিডি এর থেকে। ঠিক আছে, আগেরটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এবার এদের দুজনকে যোগ করে দেব, তাহলে এবি প্লাস এসি কার থেকে বড় হয়ে যাবে, বিডি প্লাস সিডি এর থেকে। দেখো বিডি প্লাস সিডি মানে আবার কি, বিডি প্লাস সিডি মানে হয়ে যাচ্ছে পুরো বিসি। দেখো
তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, এবি প্লাস এসি গ্রেটার দেন হয়ে গেল বিসি, কারণ বিডি প্লাস সিডি মানেই তো বিসি। ঠিক আছে, আমাদের প্রমাণ হয়ে গেল। এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে এবি প্লাস এসি গ্রেটার দেন হবে বিসি এর থেকে। দেখে নাও প্রমাণ। এরপর দেখো 6 দাগের 4-এরটা। এখানে প্রমাণ করতে হবে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণের সঙ্গে সমান। তাহলে আমরা প্রথমে কি করব, ধরে নেব একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। দেখো এখানে আমি শুধুমাত্র এ বি সি ডি ই এফ জি পর্যন্ত নিয়েছি, তোমরা এখানে এইচ আই জে পর্যন্ত নিতে পারতে, n সংখ্যক বাহু বিশিষ্ট বলা আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, আমরা প্রমাণ করব n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণ। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কর্ণগুলো এঁকে নিতে হবে। আমরা এ শীর্ষবিন্দুকে ফিক্সড রেখে কর্ণগুলো এসি, এডি, এই, এএফ, এজি অঙ্কন করেছি। এখানে ডট 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 দেওয়া আছে, কারণ n সংখ্যক বলা আছে, বাহু যেহেতু নির্দিষ্ট করা নেই সেই জন্য ডট ডট দিয়ে আঁকা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এ বিন্দুর সঙ্গে এই কৌণিক বিন্দুগুলো যেহেতু আমরা যোগ করেছি সিডি ই এফ জি, সেই জন্য এ বিন্দুগামী এতগুলো কিন্তু কর্ণ আমরা পেয়েছি, এসি, এডি, এই, এএফ, এজি। দেখে নাও। এবার তোমরা যদি এখানে আরও অনেক শীর্ষবিন্দু নিতে, সেক্ষেত্রে তোমাদের আরও আসতো। দেখো তাহলে মোট কতগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখো 1, 2, 3, 4, 5 এইভাবে ত্রিভুজ তৈরি হয়েছে। যেহেতু n সংখ্যক বলা আছে বাহু বিশিষ্ট বহুভুজ, অর্থাৎ শীর্ষবিন্দু n সংখ্যক, সেই জন্য এখানে কর্ণ আমাদের হয়েছে n-2 সংখ্যক। এবার কি করব, দেখো এই বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি মানে কার সঙ্গে সমান হয়ে যাবে, n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টির সঙ্গে সমান হয়ে যাবে। দেখো তোমরা যদি চতুর্ভুজ নিতে তাহলে এখানে ABCD পেতে। এবার দেখো কর্ণ এখানে দুটো পেতে, এসি, বিডি। এবার এটার ক্ষেত্রে এই দুটো ত্রিভুজের যেটা হতো অন্তঃকোণগুলির সমষ্টি, সেটাই হয়ে যেত এই পুরো বহুভুজটির, অর্থাৎ এই পুরো চতুর্ভুজটির অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টির সঙ্গে সমান। এখানে দুটো ত্রিভুজ হয়েছে, আর আমাদের যেহেতু n সংখ্যক বাহু বিশিষ্ট বলা আছে, সেই জন্য আমাদের n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে, 4টের ক্ষেত্রে দুটো। ঠিক আছে, দেখো এবার তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে, n-2 × 2 সমকোণ, কারণ একটি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হয়ে যায় 2 সমকোণ। তাহলে n-2 সংখ্যকের ক্ষেত্রে কত হয়ে যাবে, ঐকিক নিয়ম অনুযায়ী n-2 × 2 সমকোণ। তার মানে এটাকে সাজিয়ে লিখলে পাবো 2 × n-2 সমকোণ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে কোনো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি হয় 2 × n-2 সমকোণ। ঠিক আছে, প্রমাণটা দেখে নাও। এরপর দেখো 7 দাগের 1-টা। এখানে বলা আছে এবি সরলরেখার বহিস্থ বিন্দু ও থেকে এবি সরলরেখার উপর এসি সরলরেখাংশ লম্ব। ওডি এবং ওই এমন দুটি তির্যক সরলরেখাংশ যে সিডি গ্রেটার দেন সিই হচ্ছে। প্রমাণ করতে হবে ওডি কার থেকে বড়, ওই এর থেকে। দেখো তির্যক সরলরেখাংশ এবং লম্ব সরলরেখাংশ বলতে তোমরা কি বোঝো, একটা সরলরেখার ওপর যেই সরলরেখাংশটি লম্ব হয় সেটা হচ্ছে লম্ব সরলরেখা, আর তির্যক মানে কি হয়, একটু কাত করে থাকে, সেইগুলো হচ্ছে তির্যক। তাহলে দেখো, অর্থাৎ যেমনভাবে তোমরা সিঁড়িকে দেওয়ালের উপরে, মইকে দেওয়ালের উপরে বা সিঁড়িকে দেওয়ালের উপরে হেলান দিয়ে রাখো, সেটাই হয়ে যাচ্ছে কি তির্যক সরলরেখাংশের মতো একটা স্ট্রাকচার। তাহলে দেখো এক্ষেত্রে বলাই আছে, এটা কি বলা আছে দেখো, ওসি সরলরেখাংশ হচ্ছে লম্ব, সেই জন্য এটা সি নিয়েছি, আর এবি যেহেতু এখানে সরল রেখা বলেছে তাই উভয় দিকে কিন্তু তীর চিহ্ন দিয়েছি। ঠিক আছে, দেখো ওডি এবং ওই এই দুটো কি বলা আছে, তির্যক, অর্থাৎ কাত করে রাখা আছে, যেহেতু তির্যক সরলরেখাংশ বলা আছে। দেখো সিডিকে সিই অপেক্ষা বড় হতে হবে, তাই এই বাহুটা বড়, এই ছোট বাহুটা হচ্ছে ছোট। ঠিক আছে, দেখো ওই গ্রেটার দেন, ওডি গ্রেটার দেন ওই, এই বাহুটা এই বাহুর থেকে বড়, এটা বড় হবে। ঠিক আছে, প্রমাণ করব। দেখো আমরা কি ধরে নিচ্ছি, যেগুলো আমাদেরকে দেওয়া আছে, এবি যে কোনো একটি সরলরেখা এবং ও হচ্ছে এবি এর বহিস্থ যে কোনো একটি বিন্দু, ও এবি এর উপর লম্ব, ওডি এবং ওই তির্যক সরলরেখাংশ, সিডি গ্রেটার দেন সিই এইগুলো আমাদের বলা আছে। প্রমাণ করতে হবে ওডি গ্রেটার দেন ওই। ঠিক আছে, দেখো যেহেতু ওসি এবি সরলরেখার উপর লম্ব বলা আছে, সেই জন্য এই কোণটা কত হয়ে যাবে, 1 সমকোণ, 90 ডিগ্রি, যেহেতু 1 সমকোণ তাই। দেখো এবার তাহলে সূক্ষ্মকোণ আমরা কি পাচ্ছি, ও ইসি, এই কোণটা সূক্ষ্মকোণ, কারণ যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, সমকোণ বাদে বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ হয়ে যায়। তাহলে দেখো সূক্ষ্মকোণ সমকোণের থেকে তো ছোট, সেই জন্য এখানে দেখো ও ইসি
এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাই সূক্ষ্মকোণের যেটা বিপরীত অর্থাৎ ও ইডি এটা হচ্ছে স্থূলকোণ, কারণ ডিইসি সমান এক সরল কোণ। দেখো এক সরল কোণের ক্ষেত্রে একটা সূক্ষ্মকোণ হলে অপরটা অবশ্যই কি হতে হয়, স্থূলকোণ হতে হয়। তাছাড়া এক সরল কোণের ক্ষেত্রে দুটোই 90 ডিগ্রি হতে পারে, 90-90 হবে, অথবা একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ হবে। ঠিক আছে, দেখো তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে গেল, এক্ষেত্রে হয়ে গেল ও ইডি কোণটি স্থূলকোণ, সেই জন্য ও ইডি 90 ডিগ্রি এর থেকে বড়, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। আবার দেখো এখানে ত্রিভুজ ওডিসি এর ক্ষেত্রে দেখো যদি এরকম একটা ত্রিভুজ হয়, এটা ও, এটা ডি, এটা সি, সেটার ক্ষেত্রেও এই কোণটা হচ্ছে এক সমকোণ, তাহলে আমরা কি বলতে পারবো, ওসি ডি সমান এক সমকোণ বলতে পারবো, যেহেতু ওসি এবি এর উপর লম্ব। ঠিক, তাহলে দেখো সমকোণ বাদে বাকি দুটো কোণ আমরা কি পেলাম, সূক্ষ্মকোণ পেলাম। সেই জন্য সূক্ষ্মকোণগুলো কি হয়, সবসময় স্থূলকোণের থেকে এবং সমকোণের থেকে ছোট হয়ে যায়, তাই আমরা এখানে শুধুমাত্র লেস দেন 90 ডিগ্রি লিখেছি। তাই ওডিই সমান, দেখো ওডিই সমান কি হয়ে যাবে, লেস দেন 90 ডিগ্রি হয়ে যাবে, এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। এবার 1 নম্বর এবং 2 নম্বরকে আমরা মার্জ করব। দেখো 1 নম্বর 2 নম্বর, এখান থেকে আমরা কি বলতে পারবো, যেটা 90 ডিগ্রির থেকে বড় এবং যেটা 90 ডিগ্রির থেকে ছোট, তাদের দুজনের মধ্যে সম্পর্ক কি হয়ে যাবে, যে 90 ডিগ্রি এর থেকে বড় সে 90 ডিগ্রি এর থেকে ছোট কোণটার থেকে অবশ্যই বড় হয়ে যাবে। সেই জন্য এখানে আমরা বলতে পারলাম ও ইডি কোণের মাপ ও ডি এর থেকে বড়। তাহলে এদের ক্ষেত্রে শর্ত কি হয়ে যায়, আমরা কি জানি, যেই কোণ বড় তার বিপরীত বাহুও বড় হয়ে যায়। সেই জন্য এখানে সাইড নোট দেব যে ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হয়। তাহলে এখানে ও ডি গ্রেটার দেন ও ই হয়ে গেল, কারণ কি দেখো এখানে এই যে এই কোণটা ও ডিই এর বিপরীত বাহু কি রয়েছে, ও ই রয়েছে, আর ও ইডি এর বিপরীত বাহু কি রয়েছে, ও ডি রয়েছে। তাহলে ও ডি গ্রেটার দেন ও ই হয়ে গেল। দেখো এটাই আমাদের প্রমাণ। এরপর 7 দাগের 2-এরটা দেখো, এখানে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা বলা আছে, প্রমাণ করতে বলা আছে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD হবে। এখানে আমাদের কাজ কি, এখানে ত্রিভুজ এবিসি আমাদেরকে নিতে হবে, তারপর একটা মধ্যমা যেটা হচ্ছে এডি আমাদেরকে বলা আছে সেটা আমরা অঙ্কন করব। এবার এডি মধ্যমা সমান একটা সরলরেখাংশ অঙ্কন করব। দেখো তাহলে ধরে নেব ত্রিভুজ এবিসি এর এডি হচ্ছে মধ্যমা, তাই বিডির সঙ্গে সিডি সমান হয়ে যাবে, কারণ মধ্যমা মানে কি, এই শীর্ষবিন্দু থেকে এই বাহু অর্থাৎ এ যদি শীর্ষবিন্দু হয় তাহলে এ শীর্ষবিন্দুর বিপরীত বাহুর যেটা মধ্যবিন্দু তাদের দুজনের সংযোজক সরলরেখায় তো মধ্যমা হয়ে যায়। সেই জন্য এখানে বিডির সঙ্গে সিডি সমান হয়ে যাবে, কারণ ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, দেখো আমাদেরকে প্রমাণ করতে বলা আছে এবি প্লাস এসি গ্রেটার দেন হবে 2 × এডি। ঠিক আছে, দেখো আমরা এখানে কি আঁকবো, এ ডি যেটা সরল রেখাংশ সেটাকে আমরা ই পর্যন্ত বর্ধিত করব এমনভাবে যাতে এডি সমান ডি হয়ে যায়। ঠিক আছে, এরপর আমরা সি বিন্দুর সঙ্গে ই বিন্দু যোগ করে সি সরল রেখাংশ পেয়ে যাব। দেখো এখানে এই ত্রিভুজটা অর্থাৎ এ বি ডি তার সঙ্গে সিডিইকে আমরা সর্বসম প্রমাণ করব। আমরা কি জানি, আমরা জানি এডি সমান ডিই, কারণ আমরা এইভাবেই অঙ্কন করেছি। আর এই যে এই দুটো কোণ বিপ্রতীপীয় কোণ, কারণ এই বিপ্রতীপীয় কোণগুলো কিভাবে উৎপন্ন হয়, দুটো পরস্পরচ্ছেদী সরল রেখাংশের বিপরীত দিকে অবস্থিত হয়। তাহলে এখানে এডি বি সমান কি হয়ে যাবে, সিডিই। আর এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে একই কি রয়েছে, দেখো বিডি যেটা মাপ সেটাই হচ্ছে সিডির মাপ, তার মানে এই দুটো সরল রেখাংশ সমান। তাহলে আমরা কি বলতে পারবো, দুটো বাহু সমান হয়েছে, আবার এখানেও এডির সঙ্গে সিডি সমান হয়েছে, অর্থাৎ এস এস মিলে গেছে, আর একটা অ্যাঙ্গেল অর্থাৎ বাহু কোণ বাহু এই সর্বসমতার শর্তানুযায়ী এই দুটো কি হয়ে যাবে, ত্রিভুজ সর্বসম হয়ে যাবে। দেখে নাও আরেকবার, ত্রিভুজ এবিডি এবং সিডিই এর ক্ষেত্রে বিডি সমান সিডি হয়েছিল, বিপ্রতীপ কোণ দুটো পরস্পর সমান, আবার অঙ্কন অনুযায়ী এডি সমান ডি, তাই সর্বসমতার বাহু কোণ বাহু শর্তানুযায়ী এই ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আমরা কি পাচ্ছি, দেখো অনুরূপ বাহু পেয়ে যাচ্ছি বি এ সমান সিই, এই দুটো অনুরূপ বাহু পেলাম। দেখো তাহলে আমরা কি পাচ্ছি, এবির সঙ্গে সিই সমান পাচ্ছি। তারপর এদিকে যে এসিই ত্রিভুজটা ছিল তার ক্ষেত্রে এসি প্লাস সি কার থেকে বড় বলতে পারবো, এ ইর থেকে। তাহলে দেখো এখানে ত্রিভুজ এসিই এর ক্ষেত্রে এসি প্লাস সি বড় হয়ে গেল কার থেকে, এ ই এর থেকে। একবার অঙ্কন করে নিই, এটা ডি, এটা এ, এটা বি, এটা সি, এটাকে বর্ধিত করেছি ই পর্যন্ত।
তাহলে দেখো এসি এর ক্ষেত্রে এসি প্লাস সি গ্রেটার দেন হচ্ছে এই, কারণ ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হয়। এবার এসি প্লাস সিইকে একই রাখলাম, আমরা এইকে কিভাবে লিখতে পারবো দেখো, এইকে লিখতে পারবো এডি প্লাস ডি, কারণ এদের দুজনের সমষ্টি কি হয়ে গেছিলো, এদের দুজনের সমষ্টি হয়ে গেছিলো এই। ঠিক আছে, এটা লিখে দিলাম। এবার দেখো যেহেতু আমাদের কি ছিল, ডিইর মাপ এডির সঙ্গে সমান ছিল, তাই ডিই এর পরিবর্তে এডি লিখেছি। আর সি এর মাপ এবি এর সঙ্গে সমান ছিল, দেখো এবি এর সঙ্গে সি এর মাপ সমান ছিল, তাই সি এর পরিবর্তে এবিকে লিখে দিয়েছি। দেখো এটা একবার দেখিয়ে দিচ্ছি যে ডিই সমান এডি কোথায় ছিল। এই দেখো ডিই সমান এডি, এইভাবেই তো আমরা অঙ্কন করেছিলাম, সেই জন্যই তো আমরা লিখতে পারলাম। তাহলে দেখো এটাকে শুধুমাত্র সাজিয়ে লিখবো, এসি প্লাস এবিকে এবি প্লাস এসি লিখলাম, আর দুটো এডিকে যোগ করলে 2AD পাবো, সেটা আমরা লিখে নিলাম। তাই এবি প্লাস এসি কার থেকে বড় হয়ে গেল, এডি এর দ্বিগুণ অর্থাৎ 2AD এর থেকে বড় হয়ে গেল। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা ছিল, আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, দেখে নাও 8 দাগের 1টা দেখো, একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা আছে যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার দেওয়া আছে। 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 105 ডিগ্রি বলা আছে। বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয় সেটা আমাদেরকে লিখতে বলেছে। তো আমরা প্রথমে 6 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার স্কেল এবং পেন্সিলের সাহায্যে এঁকে নেব। এরপর দেখো 105 ডিগ্রি, এটা আমরা চাঁদার সাহায্যে আঁকবো। তারপর দেখো এখানে যে কোনো মাপের একটা রেখাংশ নিয়ে বিসি কেটেছি 6 সেন্টিমিটার, অর্থাৎ ভূমি 6 সেন্টিমিটার নিয়েছি। বি বিন্দুতে বসিয়ে 105 ডিগ্রি আমরা এঁকে নিলাম। আগেই আমাদের 105 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকা ছিল 105 ডিগ্রি। ঠিক আছে, এখানে বসিয়ে একবার আমরা দেখো এই বিন্দুতে বসিয়ে 105 ডিগ্রির জন্য এখানটায় একবার কাটবো, তারপর এখান থেকে এই জায়গাতে ছেদ করব। সেইভাবে এখানে 105 ডিগ্রি এঁকে নিয়েছি। এরপর 105 ডিগ্রির বিপরীত বাহু 9 সেন্টিমিটার নেব বলে সি বিন্দুতে বসিয়ে এতে কাটলাম, তারপর যোগ করে দিলাম। দেখো তাহলে 105 ডিগ্রির বিপরীত কোণ 9 সেন্টিমিটার হয়ে গেল। ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম, যার অ্যাঙ্গেল বি হচ্ছে 105 ডিগ্রি, বিসি সমান 6 সেন্টিমিটার এবং এসি হচ্ছে 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটারের বিপরীত কোণ হচ্ছে 105 ডিগ্রি। এবার জানতে চেয়েছিল দুটি ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় কেন। দেখো এখানে জানতে চেয়েছে বাহুর মাপ কিরূপ হলে দুটি ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাই আমরা এটার অ্যান্সার লিখব, এসি গ্রেটার দেন এবি হলে দুটি ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর পরের প্রশ্নটা দেখো 8 দাগের 2। এখানে 12.6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশকে সমান 7টি ভাগে ভাগ করতে বলা ছিল। আর কি বলা হয়েছে, এই অঙ্কনের সাহায্যে 7.2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। সেই জন্য প্রথমে আমরা কি করব, এবি সরল রেখাংশ 12.6 সেন্টিমিটার নিয়ে নেব। তারপর আমরা যে কোনো মাপের কোণ অঙ্কন করব এতে বসিয়ে, আবার বিতে বসিয়ে নিচ দিকে একই মাপের কোণ অঙ্কন করব। তারপর কি করব দেখো, এই যে দুটো বাহু পেয়েছি তাদের দুজনকে সমান 6 ভাগে ভাগ করব একই ব্যাসার্ধ নিয়ে, যেহেতু আমাদেরকে 7 ভাগে ভাগ করতে বলা আছে, তাই 7-এর থেকে 1 ভাগ কম নিয়ে আমরা কেটে নিলাম। যেমনভাবে এই বাহুর ক্ষেত্রে করেছি তেমনভাবে এদিকের বাহুর ক্ষেত্রেও করে নিয়েছি। তাহলে দেখো দুজনকে যোগ করব, তাহলে যোগ করার ফলে আমাদের সমান 7 ভাগে এবি রেখাংশকে ভাগ করা হয়ে গেল। ঠিক আছে, এসি সমান সিডি সমান ডিই সমান ইএফ সমান এফজি সমান জিএইচ সমান এইচবি সমান হয়ে গেল কত, 1.2 সেন্টিমিটার। তাহলে এফ পর্যন্ত আসলেই আমাদের 7.2 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। 7.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আমাদেরকে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা ছিল, তাই এফ এর মাপ নিয়ে একবার এতে বসিয়ে কাটবো আর একবার এফে বসিয়ে কেটে দেবো, তারপর দুজনকে যোগ করে দেব। নামটা এখানে পি দিয়ে দিলাম, তাই এপি এফ হয়ে গেল আমাদের সমবাহু ত্রিভুজ। দেখো এবার আমরা ভাষার সাহায্যে শুধুমাত্র আমাদের কথাটাকে প্রকাশ করলাম। তাহলে এবি সমান 12.6 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখাংশ অঙ্কন করে তাকে সমান 7 ভাগে ভাগ করেছি। আর কি করেছি দেখো, 1.2 সেন্টিমিটার করে প্রত্যেকটা ভাগের মাপ আমরা পেয়ে গেছি। এবার এফ সমান 7.2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আমাদেরকে সমবাহু ত্রিভুজ আঁকতে বলা ছিল, সেই সমবাহু ত্রিভুজটির নাম দিয়েছি এপিএফ। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও যে প্রদত্ত চিত্রে এক্স এর মান কত হবে। দেখো এই চিত্র অনুযায়ী আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারছি এখানে এক সরল কোণের সৃষ্টি হয়েছে, তাই এটা যেটা 60 ডিগ্রি দেওয়া আছে তার বিপরীত কোণটা কত হয়ে যাবে, 180 - 60 অর্থাৎ 120 ডিগ্রি।
আর এটার ক্ষেত্রে দেখো কি হয়ে যাচ্ছে, এটা এক সরল কোণ, তাহলে এই যে এটা 80 দেওয়া আছে, এটার মান পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, 180 থেকে 80 বিয়োগ করতে হবে, তার মানে 100 ডিগ্রি পেয়ে যাব। দেখো এখানে একটা এক্স ডিগ্রি রয়েছে, এখানে এক্স ডিগ্রি রয়েছে, এটা 40 ডিগ্রি আমাদেরকে দেওয়া আছে। তাহলে এই 80-র সাহায্যে এখানে একটা 100 পেলাম, এই 60-এর সাহায্যে এখানে একটা 120 পেলাম। এবার আমরা এই পঞ্চভুজটির ক্ষেত্রে কি করব, দেখো পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টিকে প্রথমে কাজে লাগাবো, তারপর অন্তঃকোণের সমষ্টির থেকে অন্তঃকোণের সমষ্টি কত আসছে দেখব, তারপর এই কোণগুলোর প্রত্যেকটা যোগ করে সেই দুটোকে সমান করে দেব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যেই মানগুলো আমাদেরকে দেওয়া আছে সেইগুলো আমরা লিখে নিচ্ছি। এক্স ডিগ্রির মান আমাদেরকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো জিএই এর মান হচ্ছে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ইএবি এটার মান 180 মাইনাস 60 ডিগ্রি পেয়ে গেলাম, অর্থাৎ 120 ডিগ্রি পেয়ে গেলাম। একইভাবে সিবিএইচ 80 ডিগ্রি বলা আছে, তাই সিবিএ সমান হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। দেখে নাও 100 ডিগ্রি। দেখো পঞ্চভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো n সংখ্যক বাহু বিশিষ্ট অন্তঃকোণগুলির সমষ্টি হয়ে যায়, অর্থাৎ n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হয়ে যায় 2 × n-2 সমকোণ। পঞ্চভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা 5, সেই জন্য এখানে অন্তঃকোণগুলির সমষ্টি হয়ে গেল 2 × 5-2 সমকোণ। 5 থেকে 2 বিয়োগ করলে 3 পাই, তাহলে 3 দুগুণে 6, 6-এর সঙ্গে 9 গুণ করে পাচ্ছি দেখো 54, তাহলে এখানে হয়ে গেল 540 ডিগ্রি। এবার আমাদেরকে যে কোণগুলো দেওয়া ছিল সেই কোণগুলো আমরা পরপর লিখে নিলাম, যাদের সমষ্টিটা হয়ে গেল 540 ডিগ্রির সঙ্গে সমান। এবারে কার কি মান বলা আছে, এবিসি এর মান হয়েছে 100 ডিগ্রি, এটা আমরা নির্ণয় করেছি। আর বিসিডি এটা এক্স ডিগ্রি আমাদেরকে দেওয়া আছে, সিডি এর মান দেওয়া আছে 40 ডিগ্রি, ডিইএ এটাও এক্স ডিগ্রি দেওয়া আছে, আর ইএবি আমরা নির্ণয় করেছি 120 ডিগ্রি। সেইগুলো দেখো সমস্ত কোণ লিখে নিলাম, যাদের সমষ্টি হয়ে যাচ্ছে 540 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে দেখো এক্সের সঙ্গে এক্স যোগ করে 2x ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে, 540 মাইনাস 260। 100-র সঙ্গে 40, তার সঙ্গে 120 যোগ করেছি, 260 পেয়েছি। 260 আমরা বিয়োগ করবো কার থেকে, 540-এর থেকে, তাহলে 280 পেলাম। এই 280-কে যদি 2 দিয়ে ভাগ করে দিই 140 ডিগ্রি পেয়ে যাব। তার মানে এক্সের মান কত হয়ে যাচ্ছে, এক্সের মান হয়ে যাচ্ছে 140। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এইগুলোই ছিল তোমাদের 13 নম্বর স্কুলের পার্ট 3 এর সমস্ত অ্যান্সার। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স কামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।